তো বন্ধুরা, রান্নার মধ্যে এমন কিছু পদ আছে যেগুলো রান্না করার আগের মুহূর্তেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। এমনই একটা পদ হলো নারকেল নাড়ু। তো আজকে আমি নারকেল নাড়ু বানাবো। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি। এবার নারকেলটা ফাটিয়ে নিয়েছি, আর ওই নারকেলের মধ্যেকার জলটা খাওয়ার জন্য বাচ্চাদের ভিড় লেগে গেল। তো নারকেলটা আমি ভালো করে কুড়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের নারকেলের জন্য আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি। জানো তো বন্ধুরা, এই আখের গুড় কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তো তোমরা বলতে পারবে কি নারকেলের জল আমাদের শরীরের জন্য কতখানি উপকারী? আমার ঠিক জানা নেই। তো তোমরা যদি এটা বলতে পারো তাহলে আমার জানা হয়ে যাবে যে নারকেলের জল আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো নারকেল নাড়ুর জন্য আমি গুড়টা নারকেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নারকেল আর গুড়টা মাখানো হয়ে গেছে। দেখো এত সুন্দর একটা কালার এসছে যে এখনই খেয়ে ফেলতে এটা ইচ্ছে করছে। তো যাই হোক, কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার ওই গুড় মিশ্রিত নারকেলটাও আমি কড়াইতে দিয়ে নাড়তে থাকবো। তো বন্ধুরা, ওই যে বলেছিলাম অভাবে স্বভাব নষ্ট, দেখো এখানে কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিলে কিন্তু নারকেল নাড়ুর টেস্টটা ভালোই হতো। আর দেখো একটা এলাচ কুচি দিচ্ছি আমি। তো জানি না এতে কতটা টেস্ট আসবে, খেতে কিন্তু সুন্দর হয়েছিল বন্ধুরা। তো যাই হোক, এলাচের গন্ধটা অতটা ছিল না, আর এলাচ সবাই পছন্দও করে না আমাদের বাড়িতে। এবার আমি নারকেলটা নাড়াতে নাড়াতে একদম চ্যাটচেটে বা আঠালো টাইপের যখন ভাবটা চলে আসবে, ঠিক তখনই নামিয়ে কিন্তু আমি হাতে গোল গোল পাকিয়ে নেব নাড়ুর আকারে। তো দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো এই লাস্ট পর্যায়ে চলছে। এবার আমি নারকেলটা নামিয়ে নেব, আর একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নেব হাতে দিয়ে ওই নাড়ুটা পাকানোর জন্যে। এখানে কিন্তু ঘি দিলে বেশ ভালোই হতো, কিন্তু কি করব, অভাবে স্বভাব নষ্ট, তাই জল দিয়েই চালিয়ে দিলাম। নাড়ুর কালারটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো তোমরাও সহজে বানিয়ে ফেলতে পারো এভাবে নারকেল নাড়ু, খুব সুস্বাদু।